এমন বিষয় আমারে দিলেন যেই বিষয়ের বক্তা আমি না, যেই বিষয়ের বক্তা বিল্লাল হুসেন আনসারি সাহেব না, যেই বিষয়ের বক্তা হাসান সিরাজি না, যেই বিষয়ের বক্তা আমাদের জহিরুল ইসলাম ফরিদি নয়, শানের রিসালতের সর্বপ্রথম মাহফিল স্বয়ং আমার আল্লাহ নিজেই শুরু করে দিয়েছেন। তাহলে বিষয় বড় দামি। যদি বলতাম হাসান সিরাজি সাহেব বলেছে, মানলে মানেন, না মানলে সমস্যা নাই। বিল্লাল আনসারি সাহেব বলেছে, মানলে মানেন, না মানলে সমস্যা নাই। হাসান আজহারি বলেছে, মানলে মানেন, না মানলে সমস্যা নাই। কিন্তু শানে রিসালত যেই বিষয় আপনি আমাকে দিয়েছেন, এটা এমন বিষয়, আল্লাহ বলে হাবিব শানে রিসালত এই বিষয় আমি কোনো বান্দারে দিলাম না, আমি আল্লাহ নিজেই আপনি নবীর শানে রিসালত আলোচনা শুরু করে দিয়েছেন। এই যে পোস্টার, এটা কারা করেছে বলবেন? আয়োজক কমিটি করেছে। এখানে আমার নাম আছে না নাই? আছে। এটার লিমিট আছে আজ পর্যন্ত, আগামীকাল দিলে আর কেউ নিবে না। তাহলে পোস্টার আছে, আমার নাম আছে। পোস্টার নাই, আমার নাম নাই। ফেসবুক আছে, আমার ছবি আছে। ফেসবুক হ্যাক হয়ে গেছে, ছবি চলে গেছে। ইউটিউব আছে, ভিডিও আছে। ইউটিউব একদিন ধ্বংস হয়ে যাবে, ভিডিও খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহ বলেন, হাবিব শানে রিসালত আপনি নবীর শান কত বড় জানেন? পোস্টার লাগবে না, ব্যানার লাগবে না, টিম লাগবে না, ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিবের শান আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছে। তাহলে আমার নবীর শান বাড়িয়েছেন কে? আল্লাহ। ওয়ারাফানা, রাফানা মানে সুউচ্চ করেছি, বুলন্দ করেছি, উঁচু করেছি। মাওলা কি উঁচু করেছ? সে যিকরাক, আপনি নবীর নাম, আপনি নবীর মান, আপনি নবীর সম্মান, আপনি নবীর ইজ্জত আমি আল্লাহ উপরে তুলেছি। মালিক কেন তুলেছ? এখন আপনারা মাহফিলে এসেছেন কারে রাজি করতে? আল্লাহরে রাজি করতে। নামাজ পড়েন কেন? আল্লাহরে রাজি করতে। রোজা রাখেন কেন? আল্লাহরে রাজি করতে। কোরআন পড়েন কেন? আল্লাহরে রাজি করতে। জিকির করেন কেন? আল্লাহরে রাজি করতে। শুধু আমরা নয়, জমিনের নিচে পানি, পানির উপর জমিন বসে আছে, ডানেও হেলে না, বামেও পড়ে যায় না। কিরে জমিন স্থির আছো কেন? জমিন বলবে আল্লাহর রাজি করতে চায়। এখানে আসমান আছে, কুটি নাই, আসমান দাঁড়িয়ে আছে। আসমান দাঁড়িয়ে আছো কেন? বলবে মাওলার রাজি করার জন্য। সমুদ্র ঢেউ দিচ্ছে, সমুদ্র ঢেউ দিচ্ছ কেন? বলবে মাওলার রাজি করার জন্য। গাছ অক্সিজেন দিচ্ছে, গাছ অক্সিজেন বিলাও কেন? বলবে মাওলার রাজি করার জন্য। শেখ কথাই মাখলুকাতে যা আছে সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ রাজি হোক। আপনার আমার বাবা আদম 300 বছর কেঁদেছে কেন? আল্লাহর রাজি করার জন্য। খলিলুল্লাহ আগুনে পড়ছে আল্লাহর রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে গেছে আল্লাহর রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা এসে মাংস খাচ্ছে, তখনও আইয়ুব বলছে আলহামদুলিল্লাহ। উনিও বলে আল্লাহ রাজি হোক। সবাই বলে আল্লাহ তুমি রাজি হও, তুমি রাজি হও। তা আল্লাহ বলে হাবিব কেউ নামাজ পড়ে আল্লাহ যেন রাজি হয়ে যায়, কেউ রোজা রাখে আল্লাহ যেন রাজি হয়ে যায়, কেউ কোরআন পড়ে আল্লাহ যেন রাজি হয়ে যায়, কেউ জিকির করে আল্লাহ যেন রাজি হয়ে যায়। আমি শানে রিসালত আমার নবীর শান বাড়িয়েছি কেন জানেন? লাকা আই লিরিদাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই চায় আল্লাহ রাজি হোক, আমি আল্লাহ চাই আমার নবী যেন রাজি হয়ে যায়। তাহলে এটা আমি বলি না, এটা বলছে কে? আল্লাহ। আমার বিষয় শানে রিসালত, তো সেটাই আমি বুঝাচ্ছি। তা আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার জিকির, আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জত বাড়িয়েছি। লাকা সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ বলি আগে আমার নবী রাজি হোক। তাহলে নবী রাজি হইলে আল্লাহ রাজি হয় কি হয় না? হয়। এই আয়াত নাজিল করেছে কে? কোরআনে আছে না নাই? আছে। এখন আসেন গভীর মনোযোগ। কোরআন নাজিল করেছে আল্লাহ, তাফসীর করেছে রাসূলুল্লাহ। কথা ঠিক নেই? আল্লাহ বলেছে কুল হু আল্লাহু আহাদ, তাফসীর করেছে রহমাতুল লিল। আল্লাহ বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তাফসীর করেছে রহমাতুল লিল।
আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাফসীর করেছে রহমাতুল লিল আলামিন। কেন নবী ছাড়া এই জমিনে কোরআনের তাফসীর কারো পক্ষে করা সম্ভব নয়। কেন? আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আর রহমান আল্লামাল কোরআন। আমার নবী দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ আমার নবীরে ছাত্র বানায়া পুরা কোরআন শিখিয়ে দিয়েছে। তাহলে আমার নবী আল্লাহ থেকে শিখে আসছে কি আসে নাই? কে বলছে? আমি কোরআন পড়ছি মাকতাবে। সিরাজি হুজুর কোরআন পড়ছে কোথায়? মাকতাবে। আনসারি হুজুর কোরআন পড়ছে কোথায়? মাকতাবে। কিন্তু আমার নবী মাকতাবে যায় নাই, আমার নবী প্রাইমারি স্কুলে যায় নাই, আমার নবী আলিয়া কওমি কোনো মাদ্রাসায় যায় নাই, আমার নবী কোন কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই, আমার নবীর অনার্স নাই, আমার নবীর মাস্টার্স নাই। এখন বিশ্ববাসী বলবে এটা কেমন নবী যিনি মাকতাবে যায় নাই? এটা কেমন নবী যিনি প্রাইমারি স্কুলে যায় নাই? এটা কেমন নবী যিনি আলিয়া কওমি কোথাও যায় নাই? এটা কেমন নবী যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও যায় নাই? এখন আল্লাহরে ডাক দেন, মাওলা যে মাকতাবে যায় না তারে আমরা নিরক্ষর বলি, যে স্কুলে যায় না তারে আমরা মূর্খ বলি। তো তোমার নবী মাকতাবেও যায় নাই, স্কুলেও যায় নাই, অশিক্ষিত বলবো, নিরক্ষর বলবো? আল্লাহ বলে বলিস না। আমরা বললাম কেন? সে কে মাকতাবে যায়? আমরা বলি যে আলিফ বা এ বি ক খ এগুলো চিনে না, কি স্কুলে যায়, যে পড়তে পারে না। তো আল্লাহ বলে আমার হাবিব কেন যাবে? আল্লামাকা মা লাম তাকুন তাহলাম। হাবিব দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ হাবিবকে সব শিখিয়ে দিয়েছে। তো না জানলেই তো যাবে। হাবিব তো দুনিয়ায় আসার আগে সব জানে। যে জানে তাকে মাকতাবে মাদ্রাসায় যাওয়ার কোনো দরকার নাই। তো যদি আমি স্কুল কলেজ থেকে শিখে স্কলার হতে পারি, আমার হাবিবুল্লাহ মাওলা থেকে শিখে বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী হয়ে গেছে। কথা ঠিক নেই? সেই জন্য এগুলো নবীর শানে কথা বলার সময় আমাদের সাবধান থাকার দরকার আছে না নাই? আছে। তাহলে তাফসীর করেছে রহমাতুল লিল। কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক যখন নাজিল হইছে, ফালাম্মা নাজালাত হাযিহিল আয়া, যখন এই আয়াত নাজিল হচ্ছে, জিবরিল আমিন বলছে হাবিবুল্লাহ এমন আয়াত আল্লাহ নাজিল করেছে যে আয়াত আল্লাহ আদম সফিউল্লাহর শানে নাজিল করে নাই, যে আল্লাহ খলিলুল্লাহর শানে নাজিল করে নাই, কালিমুল্লাহর শানে নাজিল করে নাই, রুহুল্লাহর শানে নাজিল করে নাই, হাবিবুল্লাহর শানে আমার আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। এই আয়াত শুনে আমার নবী এমনিতে হাসে, মুস্কি হাসি, ঠোঁট দেখা যায় কিন্তু দাঁত মোবারক দেখা যায় না। কিন্তু এই আয়াতের শানে নজুল পড়েন, সেই আয়াত নাজিল হইতে দেরি শানে নজুলে লেখা আছে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আমার নবী মুস্কি হাসলেন, সুম্মা দাহিকা, এমন কিলকিল করে হাসলেন সাহাবায়ে কেরাম বলে শুধু সামনের দাঁত নয়, মারির ভেতরের বড় দাঁত মোবারক পর্যন্ত আমরা দেখে ফেলেছি। তাহলে আমার নবী খুশি হয়েছে না বেজার হয়েছে? এমনি হাসেন মুস্কি হাসি, এই আয়াত শুনে কিলকিল করে হাসতেছেন সাহাবায়ে কেরাম বলে সামনের দাঁত নয়, ভেতরের দাঁত মোবারক পর্যন্ত আমরা দেখে ফেলেছি। সে দাঁত মোবারক গুলো দেখতে কিরকম জানো? আমাদের একটা ভিতরে ঢুকে গেছে, একটা বাহিরে বের হয়ে গেছে। কিন্তু আমার নবী এরকম নয়। আল্লাহ এমন ভাবে সাজিয়েছে যেন মুক্তাজরে সামনের বড় দুইটা দাঁত মোবারক, মাঝখানে গ্যাপ আছে, কামলিওয়ালা যখন হাসছে ওই গ্যাপ থেকে নূর বের হওয়া শুরু হয়ে গেছে। এটার নাম রহমাতুল লিল। তা আমার রসুল আগে এরকম কখনো হাসে নাই। আমার রসুল হাসে, মুস্কি হাসে, কিন্তু কখনো কিলকিল করে হাসে। কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াত শুনে আমার নবীজি এমন হাসলেন সবাই দাঁত মোবারক দেখে ফেলেছে। তা আল্লাহ বললেন জিবরিল আয়াত যে নাজিল করলাম
হাবিবের রিয়াকশন কিরকম। জিবরিল বলে মালিক আজকে তো পুরা সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। কোন সিস্টেম? আপনার নবী মুস্কি হাসে, এটা সুন্নাহ, কিন্তু আজ ওয়ারাফা'না লাকা যিকরাক শুনে এমন ভাবে হাসলেন দুনিয়াবাসী আজ কামলিওয়ালার দাঁত মুবারক দেখে ফেলেছে। আল্লাহ বলে আমার নবী যখন আজ এমন ভাবে হাসলেন দাঁত মুবারক দেখিয়ে দিয়েছে, সিস্টেম পরিবর্তন করে দাও। জিবরিল বলে মাওলা কিরকম করতাম? সে এতদিন আয়াত নাজিল করছে কে? সে আল্লাহ। তাফসীর করছে কে? সে রাসূলুল্লাহ। সে ওয়ারাফা'না লাকা যিকরাক নাজিল করার কারণে হাবিবুল্লাহ যেন যখন কিলকিলায়া হাসে, ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীর হাবিব করবে না, আমি আল্লাহ নিজে করব। এটার নাম শানে রিসালাত। এটার নাম কি? শানে রিসালাত। আমার বিষয় আমি আরেকটা নিয়ে আসছিলাম, কিন্তু গিয়াস ভাই যখন বসে শানে রিসালাতের উপর করেন, আমি সেই জন্য আর বিষয়টাকে আপাতত স্টেপ রাখলাম। আমি এটার উপর বলে যাই, কারণ হক আদায় করা তো দরকার আছে। গভীর মনোযোগ। তো আয়াত নাজিল করছে আল্লাহ, তাফসীর করছে রহমতুল্লিল, কিন্তু আজকে ওয়ারাফা'না লাকা যিকরাকের সিস্টেম কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বলে আজকে হাবিব যখন কিলকিল করে হাসছে, তাফসীর করবে কে? আল্লাহ। কেন? আমার নবী যেন আরো বেশি হাসে। কারণ নবী যে হাসছে, আপনিও তো হাসেন। কেউ তো কবিতা লেখে না, আমিও তো হাসি। কেউ তো গল্প লিখে না। তা আল্লাহ বলে ও নবীর উম্মত, আমার নবী হাসলে কিরকম লাগে জানো? আমরা বললাম মালিক কিরকম লাগে? তো দুপুর বেলার সূর্য দেখছো নি? আমরা বললাম দেখছি। কিরকম আলো দেয়? আমরা বললাম পুরা দুনিয়া আলোকিত করে ফেলে। আল্লাহ বলে ওয়াদ্দুহা, দুপুরের সূর্য যেরকম দুনিয়া আলোকিত করে ফেলে, হাবিবুল্লাহর হাসি আর লৌহ কলম পর্যন্ত আলোকিত করে ফেলেছে। আমার নবীর হাসি সুন্দর না অসুন্দর? আমার কথা বুঝেননি আপনারা? জামিলা তো হচ্ছে না। সিটিংয়ে মানুষ অত তো জামিলা হয় নাই। আমি আবার কথা বলি আরেক রকম, আপনারা বোঝার জন্য কথা বলছি আরেক রকম। এটা আমার জন্য অনেক কষ্টকর বিষয়। বিশাল জিহাদ শুরু হয়ে যায় মানে এই ভাষায় কথা বলতে গেলে, কারণ আমার সমস্যা হয় বিশাল। কারণ আমি কথা বলি আরেক রকম সিস্টেমে। আমাদের ভাষাটা চাইনার চেয়ে একটু কঠিন বেশি। এটার কোনো ট্রান্সলেট নাই। সব কিছু ট্রান্সলেট হয় গুগলে, আসে না? নাই আছে, কিন্তু সিটিংয়ে ভাষার কোনো ট্রান্সলেট নাই। গুগল বলে চাইনারটা করতে পারে, জাপানেরটা করতে পারে, তোরা কোন ভাষায় কথা কস এটা তো ট্রান্সলেটই করতে পারতেছি না। তো যেটা গুগলে পারে না সেগুলোকে আপনারা বুঝবেননি। তো সেই জন্য আমি যে ভাষায় কথা বলি এই ভাষা বাদ দিয়া আপনি যেভাবে বুঝবেন মনে হয় আমাকে সেইভাবে কথা বলার কি করতে হবে? চেষ্টা করতে হবে। ভুল হবে, সেজন্য কি বললাম সেই দিকে তাকানোর দরকার নাই, কি বুঝাইলাম সেই দিকে তাকানোর দরকার আছে। কথা ঠিক আছে নি? শাব্দিক উচ্চারণ ভুল হবে, সেদিকে তাকায়েন না। সিটেঙ্গে মানুষ তো কথা বলি তো আরেক রকম। তো সেই জন্য কোন দিকে বাইরে হয়েছে দেখার দরকার নাই। জয়ের উচ্চারণ ঠিক আছে কি না এটাও দেখার দরকার নাই। কি বললাম এটার দিকে তাকায়েন না, কি বুঝাইলাম ওই দিকে তাকানোর দরকার আছে। এখন আমার কথা বুঝেননি আপনারা? জামিলা তো হচ্ছে না। তো ওয়ারাফা'না লাকা যিকরাক যখন নাজিল হয়েছে, আমার নবী মিটি মিটি হাসি শুরু করেছে। আল্লাহ বলে জিবরিল কথা বাড়াও না। জিবরিল কথা বাড়াও। জিবরিল কথা বাড়াচ্ছে। নবী গো, আল্লাহ কিন্তু কাউরে ওয়ারাফা'না লাকা যিকরাক বলে নাই। হাবিব বলে আমি জানি তো আল্লাহ শুধু আপনারে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব বলে জানি তো। জিবরিল বলে নবী গো, একটা কথা বলতাম, আমার কামলিওয়ালা আজকে আমি খুব খুশি আছি। বলো জিবরিল, সাআতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, আপনি কি জানেন আল্লাহ যে আপনার জিকির বাড়াইছে, আপনার শান বাড়াইছে, আপনার নাম বাড়াইছে, লিমিট কতটুকু এটা জানেননি? হাবিব বলে জিবরিল এটা কি বললা? আমার জিকিরের লিমিট কতটুকু জিজ্ঞেস করছো কারে? আপনারে। তো আমার জিকির কি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? আমার জিবরিল বলে আল্লাহ বাড়াইছে। তো বাড়াইছে আল্লাহ, জিজ্ঞেস করো আমারে। আরে যেই আল্লাহ বাড়াইছে জিবরিল ওই আল্লাহরে জিজ্ঞেস করো হাবিবুল্লাহর শান কতটুকু বাড়াইছে। তাহলে এখন আমার নবীর শান বাড়াইছে কে? জিবরিল জিজ্ঞেস করে কারে?
আমার নবীরে। তা আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরিল, আমার সম্মান তো আমি বাড়াই নাই, বাড়াইছে কে? তা আল্লাহ যেহেতু বাড়াইছে, কতটুকু বাড়াইছে এটা তো যিনি বাড়াইছে উনি বলতে পারবে। জিবরিল ডাক দিলেন, মালিক, আপনি বললেন কথা বাড়াইতে, আমি কথা বাড়াইতে যায়া এমন প্রশ্ন করে বসলাম, হাবিব এমন উত্তর দিয়েছে, সামনে যাওয়ার সম্ভব হচ্ছে না। আল্লাহ বলে, জিবরিল কি বললা? আমি বললাম, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব আপনি জানেন আল্লাহ আপনার জিকির কতটুকু বাড়াইছে? তা আল্লাহ বলে, জিবরিল, এটা আমার হাবিবকে করলা কেন? এটা তো আমারে করবা। তা আল্লাহ ডাক দিলেন, হাবিব, প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, আমি আল্লাহ দিচ্ছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আই ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীর কাউরে করতে হবে না, আমি আল্লাহ বলছি, মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, আমি আল্লাহ আল্লাহ হইয়া, আমি মাবুদ মাবুদ হইয়া, আমি খালেক খালেক হইয়া সিঙ্গেল আমার নাম কোথাও উল্লেখ করি না। যেখানে আমার নাম সেখানে হাবিবের নাম ফিট করে দেওয়া হয়। যুকিরতা মাই, আপনি নবীর সাথে, আমি আল্লাহ আমারে স্মরণ করি। তাহলে নবী আছে না নাই? আল্লাহ বলে, যেখানে আমার নাম আল্লাহ সেখানে পাশে আমার হাবিবের নাম রাসূলুল্লাহ। যেখানে আমার নাম রব্বুল আলামিন সেখানে পাশে আমার হাবিবের নাম রহমতুল্লিল। যেখানে আমার নাম মাহবুদ পাশে সেখানে হাবিবের নাম মাহবুব। যেখানে আমার নাম মাহমুদ পাশে সেখানে হাবিবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে লাগিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর নাম যেখানে, নবীর নাম, এটা কে বলতেছেন? এটা কি আমি বলছি? এটা কি আমার বাবা বলছে? এটা কি দুনিয়ার কোনো পীর সাহেব বলছে? তাহলে আমার আল্লাহ বলে, আমি মাবুদ হিসেবে আমার নাম যেখানে ফিট করেছি সেখানে বন্ধু হিসেবে, মাহবুব হিসেবে আমি সেখানে হাবিবুল্লাহর নাম ফিট করে দিয়েছে। এতটুকু আপনারা কি বুঝছেননি? এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আমি হাসান আপনাদের এলাকায় আগেও আসছে, পুরাতন না, নতুন না, পুরাতন মানুষ। আপনাদের 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন হয়, হ্যাঁ, এইদিকে হয় হাই স্কুল মাঠে, সেখানেও আমি আসছি, কথা ঠিক নেই? তারপর আশেপাশে আরও অনেক মাহফিলে আসা হয়েছে, এখানে একটাও মনে বাদ দেওয়া হয় না, আলহামদুলিল্লাহ। তো নতুন না পুরাতন? পুরাতন। আমি আমার মায়ের পেটে আসছি। কোথায়? মায়ের পেটে। আমার মা জানে ওনার পেটে একটা সন্তান আসছে, কিন্তু আমার মায়ের পেটে যখন আমি, আমার মা জানে না এটা ছেলে নাকি মেয়ে, কথা ঠিক নেই? তো যেখানে আমার মাই জানে না সেখানে কি আপনারা তখন আমারে চিনেননি? আপনিও চিনেন না, আমার বাবাও চিনে না। কেন? মায়ের পেটে ছেলে না মেয়ে এটা আমার মাই জানে না, সেখানে আমার বাবার জানার কোনো সুযোগ। আমি দুনিয়াতে আসলাম, আমার মা দেখলো ছেলে, আমার বাবা বলল নাম তার হাসান। তো সর্বপ্রথম আমার মা বাপ চিনল। তো জন্মের আগে আমার মাও আমারে চিনে নাই, আমার বাপও আমারে চিনে নাই, আমার সমাজও আমারে চিনে নাই। তো মানুষ চিনে কখন? জন্মের পরে। আরো বড় হলাম, আমার সমাজ চিনল, 34 বছর হলো, আপনারা চিনলেন, আবার মারা যাব 34 বছর পর হয়তোবা সোনার বাংলাদেশে আমারে আর কেউ চিনবে না, কথা ঠিক নেই? এরকম হবে কি হবে না? হবে তো। আপনারা যদি বলি বাবার নাম কি, বলতে পারবেন। দাদার নাম কি, বলতে পারবেন। দাদার বাবার নাম কি, বলতে পারবেন নি? বলতে পারবেন না। কেন? ভুলে গেছেন। তো দাদার বাবা মারা গেছে কয় বছর হবে? 35 বছর, 40 বছর। নামও ভুলে গেছেন, কবর কোথায় সেটাও জানেন না। আমি যার জায়গায় এটা আমার বাবার, আমার বাবা যার জায়গায় এটা আমার দাদার, আমার দাদা যার জায়গায় এটা আমার দাদার বাবার। কিন্তু ওনার নাম আমরা কি হয়ে গেছি? ভুলে গেছি। কিন্তু একটু যদি বুকে হাত দিয়ে বলেন পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী বললে এই নাম কি কখনো ভুলে যায়? মনে আসেনি এটা? ওনারা কেউ দেখছেন? উনি কি আমাদের বাবা লাগে, চাচা লাগে, দাদা লাগে, নানা লাগে? বাংলাদেশে কখনো আসছে? কিন্তু যখন বলছেন বড় পীর
আব্দুল কাদের জিলানী বলতে দেরি মন বলছে আমাদের আপন কেউ ছিল। মন বলছে না আপন মনে হয় না পর মনে হয়? আপন মনে হয়। কয়শো বছর আগে? আজকে থেকে 800 বছর আগে, 40 বছর আগে দাদার বাবা মারা গেছে, নাম ভুলে গেছেন। 800 বছর আগে বাগদাদের আব্দুল কাদের জিলানী বললে মনে রেখে দিয়েছেন। এতগুলো মানুষ সবাই বড় পীরকে চিনেন, দেখি একজন মানুষ বলেন আজ থেকে 800 বছর আগে ওই গৌসে পাক পীরানে পীরের আমলে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল? বলতে পারবেন নি? 800 বছর আগে রাষ্ট্রপতির নাম মুছে গেছে, কিন্তু বড় পীরের নাম রয়ে গেছে। কথা দিননি? আরো কাছে আসেন, খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি বললে আপনাদের পরিচিত মনে হয় না অপরিচিত মনে হয়? পরিচিত মনে হয়। তাও 800 বছর আগে। এই যে আমার যুবকরা বসে আছে, ওদেরকে যদি বলি ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম বলো, 22 সিরিয়াল বলতে পারবে। একটাও কি হবে না? ভুল হবে না। কিন্তু এখন দেখি বলো যুবকরা যে খাজা মাইনুদ্দিনের আমলে নায়কদের মধ্যে সেরা নায়ক কে ছিল? নাম বলতে পারবে? নায়কের নাম মুছে গেছে, আমার খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। কথা দিননি? আরো কাছে চলে আসেন, সুলতানে বাঙ্গাল হজরতে বাবা শাহজালাল ইয়ামানি বললে সেনা সিনা লাগে না অসেনা লাগে? সিনা লাগেনি। তো বাংলাদেশে যেহেতু ক্রিকেট সবাই বুঝেন, সৌদানাং মাশরাফি বললে চিনেন, সাকিব বললে চিনেন, তামিম বললে চিনেন, দেখি বলেন তো বাবা শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল? বলতে পারবেন নি? তাহলে ক্রিকেটারের নাম মুছে গেছে, শাহজালালের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, রাষ্ট্রপতির নাম মুছে গেছে, পীরের নাম রয়ে গেছে, প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, খাজা বাবা ফরিদপুরীর নাম রয়ে গেছে। কেন কেন কেন? তখন আমার আল্লাহ বলবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নায়ক, খেলোয়াড় দুনিয়ার জন্য দুনিয়া করেছে, মরার পর 20-30 বছর পর মুছে গেছে, কিন্তু আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহজালাল, আমার ফরিদপুরি দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, আল্লাহ এবং রসুলের জন্য করার কারণে কিয়ামত পর্যন্ত নাম রয়ে গেছে। কথা ঠিক নেই? সেই জন্য আল্লাহর ওলিদের নাম এভাবে রয়ে যায়। আপনি 360 আউলিয়া মুছে ফেলতে পারবেন না, আপনি 12 আউলিয়া মুছে ফেলতে পারবেন না, আপনি শামানত মুছে ফেলতে পারবেন না, আপনি গরিবুল্লাহ মুছে ফেলতে পারবেন না, আপনি শাহপুরি মুছে ফেলতে পারবেন না, আপনি খাজা নায়তপুরি মুছে ফেলতে পারবেন না, আপনি খাজা বাবা ফরিদপুরি মুছে ফেলতে পারবেন না, আপনি শাইন শাহে সিরকুট মুছে ফেলতে পারবেন না। কেন? তাদের দুনিয়াটা আল্লাহ এবং রসুলের জন্য ছিল। কথা ঠিক নেই? দুনিয়ার জন্য করলে ফসি যায়, আল্লাহ এবং রসুলের জন্য করলে পুরাটা জিন্দেগি কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। তাহলে আমাদেরকে মানুষ চিনে জন্মের পর। কিসের পর? জন্মের আগে কেউ কাউরে চিনেনি, চিনে না। এখন গভীর মনোযোগ, শানে রিসালাত, এটা আমার বিষয়। আমার চিনছেন জন্মের পর, আমার সিরাজি ভাইকে চিনছেন জন্মের পর, আমার আনসারি ভাইকে চিনছেন জন্মের পর, আমার ফরিদি ভাইকে চিনছেন জন্মের পর। পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, সচিব, আমলা, উপদেষ্টা যা আছে সবাকে চিনছেন জন্মের পর। কিন্তু আল্লাহ ডাক দিলেন, হাবিব মক্কাবাসীর আপনার পরিচয় দিয়েন না। হাবিব বলে মাওলা না চিনলে মাহফিল কি শুনবে? আপনি আমারে চিনেন না, আমার মাহফিলকে আপনি শুনবেন? কারণ যারে চিনি না তার বক্তব্য শুনি না, যারে চিনি না তার মাহফিল মানি না, যারে চিনি না তারা আমার ভালো লাগবে না। কারণ না চিনলে মোহাব্বত হবে কেমনে? মোহাব্বত না হইলে শুনবো কেমনে? সুতরাং আগে চিনানোর দরকার আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ বললেন, হাবিব আপনি ডাইরেক্ট কালিমার দাওয়াত দিয়ে দেন। হাবিব বলে
মওলা আমার নাম যে মুহাম্মদ এটা বলতে হবে না, আমার মায়ের নাম যে আমেনা এটা বলতে হবে না, আমার বাবার নাম যে আব্দুল্লাহ এটা বলতে হবে না, আমার দাদার নাম যে আব্দুল মুত্তালিব এটা বলতে হবে না, আমার বংশ যে কোরাইশ এটা বলতে হবে না, আমার বংশ যে হাশেমি এটা বলতে হবে না, আমি যে খলিলুল্লাহর বংশধর এটা বলতে হবে না। আল্লাহ বলে কোনো বলা লাগবে না। কেন? সাহাবী মানুষকে মানুষ চিনে জন্মের পর, কিন্তু শানের রিসালাত আপনি এত দামি, আপনারে মক্কাবাসী চিনে, আপনারে ইহুদিও চিনে, আপনারে খ্রিস্টানও চিনে, আপনারে মুশরিকও চিনে, আপনাকে মদিনার মানুষও চিনে, আপনাকে বিশ্ববাসী চিনে। হাবিব বলে মাওলা কেমনে? আল্লাহ বলে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। হাবিব আপনি নবী দুনিয়ায় আসার 1000 কোটি বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছেন। মানুষের জীবনী লেখে জন্মের পর, জন্মের আগে কোনো জীবনী লেখা? কাজী নজরুলের জীবনী লেখা হয়েছে কাজী নজরুল মরার পরে, কথা ঠিক না? জসিমউদ্দিন কবির জীবনী লেখা হয়েছে জসিমউদ্দিন মরার পরে। তো জীবনী লেখা হয় জন্মের পরে। আল্লাহ বলে আমার হাবিবুল্লাহর শান কতটুকু জানো? আমরা বললাম মালিক কেমন? সে কোনো লেখকই জীবনী লিখে নাই, কোনো সাহিত্যিক জীবনী লিখে নাই, কোনো কবি কাব্য লিখে নাই। আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবী দুনিয়ায় আসার 1000 কোটি বছর আগে কামলিওয়ালা নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। এটার নাম শানে রিসালাত। এখন আমার কথা এতটুকু বুঝছেন নি? এতটুকু বুঝছেন তো? বুঝতে কোনো ঝামেলা হয়েছে? তো এখন মূল শানে রিসালাত বোঝানোর জন্য আমি প্রথম পারা শেষ করলে দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা, কত পারা? প্রথম পারা শেষ সায়াকুলুস সুফাহা বললে কয় পারা? দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা অনুবাদ পড়ে নিয়েন। আমি বলবো না অমুক মুফাসসিরের জীবনী অনুবাদ পড়েন, তমুক লেখকের অনুবাদ পড়ে, এটা বলবো না। কারণ আমি বললে বলবো হুজুরেরটা হুজুরে বলে গেছে। সুতরাং আমি নিজের থেকে কোনো কিছু বলবো না। তো দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা। এখানে মসজিদ আছে না? নাই আছে। নামাজ হয় কি হয় না? নামাজ হয় কোন দিকে? পশ্চিম দিকে, মানে কেবলার দিকে। এখানে পশ্চিম কোন দিকে পড়ছে? মানে আপনারা যেদিকে আছেন এটার নাম কাবা, কথা ঠিক না? এখন নামাজ যদি এইদিকে পড়ি হবে নি? এদিকে পড়লে হবে? হওয়া তো দূরের কথা, মস্কারি করি করলে ঈমান সহ চলে যাবে, কথা ঠিক নেই? কেন কাবা কি দুইটা হয় না একটা হয়? যদি আমরা সবাই মিলে বলি আজকে কুমিল্লায় যেহেতু আসছি, কচুয়ায় যেহেতু আসছি, সব দল ভুলে গিয়ে আমরা এক বিষয়ে ঐক্যমত হইলাম, নামাজ পশ্চিম দিকে পড়বো না দক্ষিণ দিকে পড়বো, নামাজ হবে না ঈমান যাবে? ঈমান যাবে। কেন? কাবলা চেঞ্জ হয় না, কাবা একটাই হয়। আমার আল্লাহ বলে কাবা কাবার জায়গায় থাকবে, কিন্তু কেউ যদি কেবলা চেঞ্জ করতে চায় আমি আল্লাহ তারে চেঞ্জ করে ফেলবো, কথা ঠিক নেই? তাহলে আমি চাইলে কেবলা চেঞ্জ হবে, আমার বাবা চাইলে কেবলা চেঞ্জ হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চাইলে কেবলা চেঞ্জ হবে, দুনিয়ার কোনো ক্ষমতাধর যদি চায় কখনো কেবলা চেঞ্জ হবে? তা আমার রসুল যখন মক্কায় ছিলেন, পৃথিবী যেহেতু গোল, পৃথিবী কি গোল, যেহেতু দিক পরিবর্তন হয়ে যায়, আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে। কেন? আমাদের বাংলাদেশের দিকে কাবা পশ্চিমে, মিশরে গেলে কোনাকুনি। কেন? মিশরে কাবাটা কোন দিকে? কোনাকুনি ভাবে, সোজা করে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। পৃথিবী গোল হওয়ার কারণে কেবলা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তো মুসলমানদের প্রথম কেবলার নাম মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে। আজকে ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে মসজিদে আকসার জন্য। এটা শুধু ওরা রক্ত দিবে তাই নয়, আমাদেরকেও রক্ত দেওয়ার প্রয়োজন ছিল। এটা কি শুধু ফিলিস্তিনের মানুষের না? এটা তো আমাদেরও। তো কেবলা যখন সবার, রক্ত শুধু ফিলিস্তিন দিলে হবে? আমাদেরকে দেওয়া লাগবে কি লাগবে না? কিন্তু শরম লজ্জার বিষয় হচ্ছে যেই ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল মারছে, সেই ইসরায়েলের পণ্য আমাদের ঘরে ঘরে আছে, কথা ঠিক না? আমরা ইসরায়েলের পণ্য খায়া ওই লাভ্যাংশটা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে বোমা ফিটিং করার খরচ আমরা দিয়ে দিই আমাদের ভাইদেরকে মারার জন্য। তো জিহাদ করতে গেলে
অসংখ্য জিহাদ আছে। সোনার বাংলাদেশের মুসলমান যদি বলে ইসরায়েলি পণ্য বয়কট করব, এটাও একটা জিহাদ হয়ে যাবে। কিন্তু আমরা তো ওই জিহাদ করতে রাজি না। গড়ে পেপসি ঢুকে গেছে, 7 আপ ঢুকে গেছে, আমরা এখন ইসরায়েলের পক্ষে কাজ করি। কোকা-কোলা ঢুকে গেছে, কার পক্ষে কাজ করতেছি? ইসরায়েলের পক্ষে কাজ করতেছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। পেপসি না খাইলে কি জীবন যায় না? কোকা-কোলা না খাইলে কি জীবন যায় না? 7 আপ না খাইলে কি জীবন যায় না? যাই তো। তো যাইলে যদি জীবন যায়, কেন আপনি ইসরায়েলের জিনিসগুলো কিনবেন? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। এখন আসে সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যাতে ফিলিস্তিনের মসজিদে আকসা আছে না নাই? আছে। এটা হচ্ছে প্রথম কেবলা। এটা কি প্রথম কেবলা? এখন আসেন গভীর মনোযোগ। তাহলে মক্কার খানায়ে কাবা যেটা আছে, এটা প্রথম কেবলা না, এটা কেবলা সেকেন্ড। আগে ছিল মসজিদে আকসা। তো ওই মক্কায় যখন রসুল ছিলেন, মসজিদে আকসাকে সামনে নিলে অটোমেটিক খানায়ে কাবা সামনে পড়ে যায়। অটোমেটিক কি হয়ে যায়? কাবা পিঠ হয় না, কাবা কি হয়? সামনে হয়। এটা যদি কি হয়, মক্কার কথা বলছি, তো রসুলে পাক 53 বছর বয়সে চলে আসলেন ইয়াসরাবে, নাম হয়ে গেছে কি মদিনা। তো মদিনায় আসার পরে কাবা সামনে নিলে মসজিদ আকসা পিছনে হয়ে যায়, মসজিদ আকসা সামনে নিলে খানায়ে কাবা কি হয়ে যায়? পিঠ হয়ে যায়। তো আমার রসুল মদিনায় এসে এই খানায়ে কাবাকে পিঠ দিয়ে মসজিদে আকসাকে সামনে নিয়ে 17 মাস নামাজ আদায় করেছেন। কয় মাস? 17 মাস মানে 1 বছর 5 মাস। কয় বছর? আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিচ্ছি। দ্বিতীয় পারার কয় পৃষ্ঠা বললাম? প্রথম পৃষ্ঠা, কোরআন থেকে বলতেছি। সায়াকুলুস সুফাহা, সেখান থেকে বলছি। আমি নিচ থেকে কোনো কিছু বলছি না, বা কোনো লেখকের কিতাব থেকে বলছি না, আমি কোরআন থেকে বলছি। 17 মাস আমার রসুল নামাজ পড়ছেন কোন দিকে? এইদিকে। এইদিকে মানে মসজিদে, আমি যেদিকে বসি এটা মসজিদে আকসা। খানায়ে কাবা কি হয়ে আছে? পিঠ হয়ে আছে, পিছন হয়ে আছে। কয় মাস বললাম? একদিন না, এক ওয়াক্ত না, 17 মাস নামাজ পড়ছে এইদিকে। ঠিক যেদিন 17 মাস শেষ, সকাল 10 ঘটিকা যখন বেজে গেছে, রহমতুল্লিল আলামিন বললেন আমি দাওয়াতি কাজে বের হব। জাওয়ানি সাহাবি আমার, সাহাবিরা বললেন নবী গো, জান মাল আপনার কদমে কোরবান, আপনি নবী, যেদিকে আমরা যাব সেদিকে। সবাই সাহাবায়ে কেরাম নবীর সাথে রওনা হয়ে গেছে। আমার নবী তখন তো আর গাড়ি নাই, আমি কারে করে চলে এসেছি। তখন কি কার ছিল? বিমান ছিল? হেলিকপ্টার ছিল? কিছুই তো ছিল না। তো রহমতুল্লিল আলামিন হাঁটছে, পিছনে সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে কদমে হাঁটছে। যখন 2.5-3 কিলোমিটার চলে গেছে, তখন আমার রসুল সূর্যের দিকে তাকাইলেন। গড়িতে তখন নাই, সূর্যের দিকে তাকাইয়া বললেন বেলাল আল আন ওয়াক্তু জোহর, এখন জোহরের সময়, আজান দিয়ে দাও। বেলাল বলে নবী গো, আজান তো দি মসজিদে নববীতে। আমার রসুল বললেন আবার যদি হেঁটে মসজিদে নববীতে যায় জোহর কাজা হয়ে যাবে, জোহর এখানে আদায় করতে হবে। তো বেলাল বলে নবী গো, আজান কোন জায়গায় দিব? আমার নবী বলে বেলাল এখনো আমার চিনো নাই, আমি তো সেই রসুল যেই জায়গায় দাঁড়ায়া যায় সেই জায়গা মসজিদ হয়ে যায়। আমি তো সেই রহমতুল্লিল, যেখানে কদম রাখি এটা কি হয়ে যায়। সুতরাং আজান এখানে দাও। মসজিদ এখনো আছে, নাম তার মসজিদে জিল কিবলাতাইন। আমাদের হুজুরা দেখে আসছেন, কথা ঠিক না? মসজিদে জুল কিবলাতাইন। জুল কিবলা মানে 2 কেবলার মসজিদ। কয় কেবলা? কেবলা কি 2টা না একটা? একটা। কিন্তু মসজিদের নাম জুল কিবলাতাইন। কয় কেবলার মসজিদ? কারণ জোহরের আজান যখন হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে কোন দিকে? এইদিকে, মসজিদ আকসার দিকে। যখন একামত দিলেন, রহমতুল্লিল আলামিন নামাজ শুরু করলেন এইদিকে না, কোন দিকে? মসজিদে আকসার দিকে, কেবলার দিকে নামাজ শুরু করলেন। 2 রাকাত শেষ। কয় রাকাত? জোহরের নামাজ ফরজ কয় রাকাত? তো 2 রাকাত যখন শেষ, আর কয় রাকাত বাকি? ওই নামাজের ভেতরে জোহরে কেরাত কি ছোট করে পড়তে হয় না বড় করে পড়তে হয়? ছোট করে পড়তে হয়। তো কামলিওয়ালা ছোট করে কেরাত পড়ছে, আর মনে মনে বলছে, মুখে না,
আমরা মনে মনে অনেক কথা বলি কি বলি না? বলি। আমার রসুল মনে মনে বলছে, মালিক আমি নামাজ মসজিদে আকসার দিকে পড়বো না। কেন? আমি এটারে ক্যাবলা বানাবো না। আমার উম্মতের জন্য আমি মক্কিওয়ালা যেই ক্যাবলা আছে, মক্কায় যে কাবা আছে, সেটাকে মুসলিম উম্মার ক্যাবলা বানায়া দিয়ে দিব। এটা মুখে বলে নাই, কিসে বলছে? মনে মনে, অন্তরে। অন্তরে মানুষ অনেক কথা বলে কি বলে না? বলে তো রসুলের অন্তরে বলছে, আমি এটার ক্যাবলা হিসেবে নামাজ পড়বো না। আমি নামাজ পড়বো পশ্চিমের খানাইয়ে কাবার দিকে, মুখে নয়। কোথা? মনে 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 বলতে যাইয়া আমার নবীর চেহারা ক্যাবলার দিকে নয়, আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে? এটা শানের সালাত বোঝেন, কোরআন থেকে বলছি। এখন ধরেন আমাদের বিল্লাল আনসারী হুজুর এশারের নামাজ পড়াচ্ছে। কিসের নামাজ? তো নামাজ পড়বে কোন দিকে? কাবার দিকে, ক্যাবলার দিকে। চেহারা ডানে বামে উপরে পিছনে গেলে নামাজ আসে না গেছে? গেছে। ফতোয়া তো গেছে। এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো মারামারি আসেনি? কোনো আবার এটা নিয়ে কোনো দলাদলি আসেনি? যেখানে দলাদলি আছে সেখানে আমি নাই। সুতরাং এই যে ডানে বামে উপরে পিছনে গেলে নামাজ আসে না গেছে, তো ইমামের গেছে না শুধু মুসল্লি সহ চলে যাবে? কারণ আপনি বলছেন ইক্তেদাই তো বেহাজাল। ইমাম ঠিক হইলে আপনার নামাজ ঠিক, ইমাম ঠিক না হইলে আপনার নামাজ ভুল। সেই জন্য আমাদের দেখতে হয় ইমামটা ঠিক আছে কিনা। ইমাম যদি হুসাইন হয় মুসল্লি জান্নাতে যায়, ইমাম যদি এজিদ হয় মুসল্লি জাহান্নামে চলে যায়। সেজন্য ইমাম দেখতে হবে। কি দেখতে হবে? ইমামটা দেখতে হবে, ইমাম ঠিক আছে কিনা। কারণ ইমাম ঠিক থাকলে নামাজ ঠিক, ইমাম ঠিক না থাকলে নামাজ কখনো ঠিক থাকবে না। এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, অনুধাবন করতে হবে। এখন গভীর মনোযোগ। নামাজের মধ্যে চেহারা উপরে উঠলে নামাজ আসে না গেছে? তাহলে এটা শুধু কি ওনার জন্য ফতোয়া না? এটা হাসানের জন্য ফতোয়া, এটা সিরাজি সাহেবের জন্য ফতোয়া, এটা রাষ্ট্রপতির জন্য ফতোয়া, এটা প্রধান অতিথির জন্য ফতোয়া, এটা এরদোগানের জন্য ফতোয়া। দুনিয়ার যত বড় মুসলিম লিডার হোক, চেহারা উপরে উঠাইতে পারবে। তাহলে ফতোয়া কি চেহারা যদি উঠে নামাজ আসে না গেছে? কিন্তু আমার নবীর চেহারা আসমানের দিকে উঠে গেছে, কারণ ফতোয়া কি হবে? নবীগণ নামাজের মধ্যে চেহারা আসমানের দিকে তুলে না, নামিয়ে ফেলতে হয়। ফতোয়া তো এটা দেওয়া দরকার, ফতোয়া এটা দেওয়া দরকার। কিন্তু আল্লাহ ফতোয়া উল্টাই দিচ্ছে। হাবিব রাষ্ট্রপতি চেহারা তুললে ফতোয়া হইতো নামাজের চেহারা কি করতে হবে? নামাইতে হবে। প্রধানমন্ত্রী চেহারা তুললে নামাজের মাথা নামাইতে হবে। কিন্তু হাবিবের চেহারা যখন উঠে গেছে, আল্লাহ ফতোয়া চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ বলে কাদে নরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আপনার চেহারা যেটা আসমানের দিকে উঠে গেছে, নামাইয়েন না, নামাইয়েন না। কেন? সে কাদের নারা, আমি আল্লাহ আল্লাহ হয়ে হাবিবের চেহারার দিদার শুরু করে দিয়েছে। আমি চেহারা তুললে আল্লাহ বলবে চেহারা নামা, আপনি তুললে আল্লাহ বলবে চেহারা নামা। হাবিবুল্লাহ চেহারা তুলছে, আল্লাহ বলেন নামাজের কোনো সমস্যা হয় নাই। কেন? হাবিব মেরাজ শুরু হয়ে গেছে, কাদের নারা দিদার শুরু হয়ে গেছে। তা আল্লাহ চেহারার দিকে তাকায়া বলতেছেন, মুখে বলার দরকার নাই, আপনি যে মনে মনে বলছেন আমি শুনে গেছি। হাবিব আমি উত্তর দিয়ে কি করব, দক্ষিণ দিয়ে কি করব, পূর্ব দিয়ে কি করব, পশ্চিম দিয়ে কি করব? ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার নবী যেদিকে রাজি সেই দিকে ফিরে যাবে। আমি আল্লাহ হাবিবুল্লাহকে রাজি করার জন্য হাবিব যেই দিকে ফিরবে সেটারে ক্যাবলা বানায়া দিয়ে দিব। আমি ফিরলে কোনোদিন ক্যাবলা হবে না। আমি যদি এদিকে ফিরি কেউ ক্যাবলা বলবে? এদিকে ফিরলে ক্যাবলা বলবে, এদিকে ফিরলে ক্যাবলা বলবে। কেন? কারণ আমার নাম উম্মত, আর আমার নবীর নাম ইমামুল আম্বিয়া। আল্লাহ বলে পূর্ব পশ্চিমের দরকার নাই, ফিলিস্তিন আর কাবার দরকার নাই। ফালানুয়াল্লিয়ান্নাকা
কিবলাতান তারদাহা, হাবিব যদি আজকে উত্তর দিকে ফিরে উত্তর কিবলা হয়ে যাবে। হাবিব যদি 1 মাস পরে পূর্ব দিকে ফিরে পূর্ব কিবলা হয়ে যাবে। হাবিব যদি 1 বছর পরে পশ্চিম দিকে ফিরে পশ্চিম কিবলা হয়ে যাবে। হাবিব যেই দিকে রাজি, আমি আল্লাহ হাবিবকে খুশি করার জন্য সেটারে কিবলা বানায়া দিয়ে দিব। এটার নাম রহমতুল্লিল। এটা হইছে জোহরের নামাজের সময়। কোন সময়? এখন নামাজের মধ্যে কথা বলার কোনো সুযোগ আছে? নাই। তাই আল্লাহ তো বলতে পারতেন, হাবিব এই জোহরের নামাজ শেষ হইলে আপনি সাহাবীদেরকে বলে দিবেন আসর থেকে কিবলা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, পশ্চিমে চলে যাবে। এটা তো বলা উচিত, কিন্তু আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এখন নামাজের ভেতরে আপনি রাসূল মসজিদে আকসা বাদ দিয়া খানায়ে কাবারে কিবলা বানায় ফেলেন এখন নামাজের ভিতরে। আচ্ছা, এখন মঞ্চ বানাইছেন পূর্ব দিকে, এদিকে পূর্ব না। আমি যদি এখান থেকে উঠি দৌড় দিয়ে ওইদিকে চলে যাই, তাকরীর করা শুরু করি, আপনাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে না? স্টেজ বানাইলাম পূর্ব দিকে, হুজুর দৌড় দিয়ে চলে গেল কোন দিকে? হ্যাঁ, ওই দিকে যাই নামাজ শুরু করছে, তা আপনাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে না? স্বাভাবিক শুরু হয়ে যাবে। কি হয়েছে? স্টেজ বানাইলাম, ফুল দিলাম, লাইট দিলাম, মাইক দিলাম, উনি উঠি দৌড় দিয়ে ওইখান থেকে মাহফিল শুরু করছে। তা আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করবেন কি হয়েছে, প্রশ্ন করবেন কি করবেন না? সামান্য স্টেজ চেঞ্জ করলে চিল্লানি হয়। আজকে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ তাক সকল নবী রাসূলের কিবলা মসজিদ আকসা চেঞ্জ হবে, সেখানে চিল্লাচিল্লি হতে পারে কি পারে না? পারে তো। আমার নবী নামাজের মধ্যে যদি ওই দিক থেকে যদি দুধ দিয়া এইদিকে চলে আসে, সাহাবীরা চিল্লাইয়া বলবে না কি হইছে? বলবে না? তা আল্লাহ বলছেন নামাজের ভেতরে ফাওয়াল্লি, নামাজের ভেতরে কি করবেন? কিবলা চেঞ্জ করে দিবেন। মানে 2 রাকাত যেখানে আছেন সেখানে আপনি পূর্ববাদ দিয়া ডাইরেক্ট সামনে এসে কাবারে কাবা বানাবেন। হাবিব বলে, মওলা নামাজের ভেতরে যদি আমি দৌড় দিয়া পূর্ববাদ দিয়া পশ্চিম কাবা বানাই, চিল্লাচিল্লি তো হইতে পারে। আল্লাহ বলে, সেটাই তো আমি দেখব, কে চিল্লায় আর কে হাবিব ফেরার সাথে ফিরে যায়। এটা আমি দেখব, কে প্রশ্ন করে আর কে আমার নবী ফিরার কারণে কি হয়ে গেছে, ফিরে গেছে, এটা আমি দেখব। সেজন্য আল্লাহ বলছে, আমি যেন জানতে পারি কে আমার নবীর আদেশ মানে আর কে দলিল খোঁজে, এটা যেন আমি কি করতে পারি, জানতে পারি। তা হাবিবুল্লাহ জোহরের নামাজের 2 রাকাতে ওইটা বাদ দিয়া এদিকে চলে আসছে। নবীজি ফিরতে দেরি, সাহাবায়ে কেরাম নবীর সাথে সাথে ফিরে গেছে। নবীর সাথে সাথে কি হয়ে গেছে? ফালাম্মা ইনসরাফা, নামাজ যখন শেষ, নামাজ যখন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমার নবী মুসল্লিদের দিকে ফিরছে। সেজন্য আমাদের ইমাম সাহেবগণ নামাজ পড়ায়া মুসল্লিদের দিকে ফিরে, এটা সুন্নাহ। আমার রাসূল ফিরলেন, দেখলেন সাহাবীদের কোনো আওয়াজ নাই, শব্দ নাই। আমার নবীজি বললেন, আজকে একটা ঘটনা ঘটে গেছে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ এবং রসুলে ভালো জানে, আজীব ঘটনা ঘটছে। সাহাবায়ে কেরাম বলে, আমরা তো জানি না, আল্লাহ এবং রসুলে ভালো জানে। আমার নবী বলে, তোমরা কি জানো না আজকে মসজিদে আকসা বাদ দিয়া আমি নবী খানায়ে কাবাকে কিবলা বানায়া দিয়েছি। সাহাবায়ে কেরাম বলে, নবী গো আশ্চর্যের কি আছে, ওইটা যদি কাবা হয় আপনি তো কাবারও কাবা। সেই দিন সাহাবায়ে কেরাম পরীক্ষায় পাশ হয়ে গেছে। আল্লাহ বলে, ঈমান যখন চিনছো রাদিয়াল্লাহু আনহুম, আমি মালিক তোমাদের উপর রাজি হয়ে গেছে। তাহলে এখন বলেন, আমার নবীর দাম আছে না নাই? আছে। এখন বাংলাদেশে অনেকে ফ্রি বই দিয়ে বলবে, কাবায় গিয়েছো, মদিনায় যাওয়ার দরকার নাই। এরকম বলবে কি বলবে না? আমি কারো নাম বলতেছি না, এরকম অনেকে বলে কি বলে না? এয়ারপোর্টের মধ্যে ফ্রি বই দেয়, কাবার ফজিলত লেখে, বলে মদিনার কোনো কি নাই, ফজিলত নাই। খানায়ে কাবা লাব্বাইক বলবা, কিন্তু নবীর রওজায় যাওয়ার কোনো দরকার নাই। এখন কি আপনি মোল্লার বক্তব্য মানবেন না বুখারী শরীফের হাদিস মানবেন? কোনটা মানবেন? বুখারী। আমার যুবকরা তো বুখারী ছাড়া কিছু মানতে চাই না, আমি বুখারী ছাড়া বক্তব্য রাখতে চাই না।
কারণ যেটা মানবেন না সেটা বলার কোনো দরকার নাই। আসেন বুখারী শরীফে চলে আসেন। আমার ভাই গিয়াস ভাই যখন বলছে শানে রেসালত, এটাও একটু বুঝেন। শানে রেসালত হজরতে আনাস বিন মালিক, হজরতে আবু সাঈদ খুদরি সহ অসংখ্য সাহাবী রাসূল এই হাদিসটা বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সাহাবী রাসূল বলছেন আমার নবীজি জোহরের নামাজ আদায় করলেন। কিসের নামাজ? কোথায়? মসজিদে নববীতে। কোথায়? তো মসজিদ শুধু মসজিদ ছিল না, যেমন আমরা এশারের নামাজ পড়ে মসজিদে কি দিয়ে দিয়েছি? তালা মেরে দিয়েছি। কেন? আমাদের মসজিদে শুধু নামাজ হয়, কিন্তু আমার নবীর মসজিদটা শুধু নামাজ নয়, এখানে লেখাপড়া হয়, এখানে সংসদ বসে, এখানে বিচার হয়। এই মসজিদে নববী থেকে কামলিওয়ালা ইসলামী খেলাফত কায়েম করা শুরু করে দিয়েছে। একটা মসজিদ, মসজিদ কয়টা? এটা মাদ্রাসাও, এটা মসজিদও, এটা আদালতও, এটা সংসদ ভবনও, এখান থেকে সব চলে। তো মদিনার সকল মানুষের সমস্যা হলে আসে কার দরবারে? নবীর দরবারে। তো জোহরের নামাজ যখন শেষ, বিভিন্ন গোত্র এসেছে সমস্যা নিয়ে। তার মধ্যে মদিনার গ্রামের একটা সম্মানিত গোত্র ছিল, নাম বনি আমর বিন অফ। আমর বিন অফ গোত্র, তারা বেশি ভদ্র ছিল, তাদের বড় সুনাম ছিল, কিন্তু মাঝে মাঝে অশান্তি হয় কি হয় না? হয়। তো বনি আমর বিন অফ গোত্রে মারামারি বেজে গেছে। এমন মারামারি আসছে, কেউ কারো বিচার মানে না, কেউ কারো বিচার মানে না। যখন কেউ কারো বিচার মানে না, সবাই সিদ্ধান্ত নিলেন রহমতুল্লিল আলামিন যদি আমাদের গ্রামে এসে বিচার করে দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই, আমার নবী যা বিচার করবে আমরা তাই মানব। এখন বনি আমর বিন অফ গোত্র এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে মারামারি বেজে গেছে, অনেক মানুষ আহত হয়ে গেছে, অনেক মুরব্বী চাইলেও মসজিদে নববীতে আসার মতো শক্তি নাই। তা আমরা 2-3 জন প্রতিনিধি এসেছি আপনারে কষ্ট দেওয়ার জন্য। আমার রাসূল বলেন কি কষ্ট দিবা? আমাদের মধ্যে যে মারামারি আসছে এটা কোনো সমাধান নাই, আপনি নবী ছাড়া আপনি গেলে সমাধান হয়ে যাবে। এখন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন কিনা? আমার নবী আনা নবিয়ুর রহমা, আমি রহমতের নবী, নিজে কষ্ট পাইতে পারি কিন্তু উম্মতকে কষ্ট দিতে পারি না। এটার নাম রহমতুল্লিল। হাদিসে লেখা আছে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তাদেরকে সাথে নিয়ে বের হয়ে গেলেন। কেন? লিইউসলিহা বাইনাহুম, উভয়ের মাঝে সমাধান করার জন্য। রাসূল পাক যখন চলে গেছে, গ্রামে চলে গেছে, মসজিদে নববী থেকে অনেক দূরে, এখন মারামারি যেতে বেজেছে, এই পক্ষের কথাও শুনতে হবে, ওই পক্ষের কথাও শুনতে হবে। কথা শুনতে শুনতে ফাহানাতিস সালাহ, আসরের নামাজের সময় হয়ে গেছে। সাইয়্যিদুনা বেলাল আযান দিয়ে দিয়েছে। আযান যখন শেষ, সুন্নত আদায় হয়ে গেছে। সুন্নত যখন শেষ, কামলিওয়ালা রাসূল এখনো আসে নাই বিদায় সাহাবায়ে কেরাম জামাত আদায় করে নাই। বেলাল দেখতে পাচ্ছে সূর্য আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, নামাজের সময় শেষ হওয়ার পথে। বেলাল একবার মসজিদের বাইরে যায়, একবার ভিতরে আসে, একবার বাইরে যায়, একবার ভিতরে আসে, কিন্তু দেখলেন নবী আসার কোনো লক্ষণ নাই। উনি দৌড়াইয়া গেলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে। আপনি বললেন আবু বকর উনজুর ইলাস সামা, আসমানের দিকে তাকান, সূর্য চলে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে। রহমতুল্লিল আলামিন এসে যদি দেখে আমরা আসরের নামাজ কাজা করেছি, বড় রাগ করবে। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন বেলাল তুমি কি চাও? সাআতুসাল্লি লিন-নাস, আমি বেলালের বিশ্বাস হচ্ছে নবীজির অবর্তমানে কেউ যদি ইমামতি করার যোগ্যতা অর্জন করে এটার নাম আবু বকর। সাআতুসাল্লি লিন-নাস, আপনি কি মানুষের ইমামতি করবেন? বেলালকে আবু বকর বলে বলো নাই। এখন যখন আমাকে প্রশ্ন কইলা রাসূল যদি এসে দেখে নামাজ কাজা হয়ে গেছে, তুমি বেলাল রাসূলকে বলবা আবু বকরকে বলছিলাম ইমামতি করতে, উনি করে নাই, দোষ আমার গায়ে চলে আসবে। সুতরাং এখন পড়াইতে না চাইলেও আমার কি করতে হবে? নামাজ পড়াইতে বলছেন, নাম পড়াবো, কারণ প্রশ্ন করে বাধাই দিত। আমার সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ইমামের মুসল্লায় চলে গেছে, পাগড়ি বেঁধে বসে গেছে। সাইয়্যিদুনা বেলাল একামত দিয়ে দিয়েছে, আসরের নামাজ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে, নামাজ চলছে। তো এই আপনাদের মাঝে এশারের নামাজ যখন চলবে, আমি যদি আসি তাকবীর দিবেন? যেমন আমি আসতেছি, আমাদের বেলাল আনসারী সাহেব দাঁড়াই গেছেন,
তাকবীর দিলেন, এটার নাম সম্মান দিছেন। কিন্তু এশারের নামাজে কোনি তাকবীর দিবে? নামাজে কারো সম্মান চলবে? চলবে শুধু কার সম্মান? এমপি সাহেব আসলেও পিছনে দাঁড়াবে, মন্ত্রী আসলেও পিছনে দাঁড়াবে, হাসানের বাবা আসলেও কোন জায়গায় দাঁড়াবে? পিছনে দাঁড়াবে। তো হাদিস কি বলছে? বুখারীর হাদিস, নামাজ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে, নামাজ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাত, আমার নবী তাশরীফ আনলেন মসজিদে নববীতে। কোন অবস্থায়? যেই অবস্থায় সিদ্দিক আকবরের ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তে শুরু করে দিয়েছে। আর কয় রাকাত বাকি? তো রসুলে পাক এসে কোথায় দাঁড়াবে? পিছনে তো দাঁড়াবে। নামাজ যখন চলে কোথায় দাঁড়াবো? লাইন যেখানে শেষ সেখানে তো দাঁড়াবো। তো রহমতুল্লিল আলামিন এসে পিছনের কাতারে দাঁড়ায়া আল্লাহু আকবার নিয়ত বাঁধিবেছে। ডানের সাহাবী দেখছে রহমতুল্লিল, বামের সাহাবী দেখছে রহমতুল্লিল। এখন ধরেন আমার বাবা আসছে, আমি দেখতেছি আমার বাবা, আমি কি নিয়ত ভেঙে ফেলবো? না, আমার নিয়তও থাকবে। আমার বাবাও আল্লাহু আকবার বলে কি করবে? নিয়ত ভেঙে নামাজ পড়বে। তো রসুলে পাক নামাজ পড়ছে, ডানে বামের সাহাবী দেখছে রহমতুল্লিল,